বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে একটি টাকাও নেই। আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। বলেন কি? পেটের ক্ষুধা ইচ্ছা করে গাড়ির নিচে মারি ঝাঁপ, পেটের ক্ষুধা ইচ্ছা করে গাড়ির নিচে মারি ঝাঁপ, কেন যে শিক্ষক হইলাম বাপ রে বাপ, আমরা কেন যে শিক্ষক হইলাম বাপ রে বাপ, আমরা কোন ভাগ্যে শিক্ষক হইলাম বাপ রে বাপ। এ তো ফেল। 40-এর মধ্যে কত দেবো? এই 10 না 11। আজ 11। বসো। নেক্সট। আমি আমার বাচ্চাকে বছরের একটা ঈদে আমি আমার বাচ্চার জন্য 1 কেজি গোস্ত কিনে নিয়ে আমি খাওয়াইতে পারি নাই। এর যে কোনো একটা বাবা মার জন্য মনে হয় না আর কিছু হতে পারে। আমি চাকরি করি কার জন্য? আমার সন্তানের জন্য, আমার সন্তানকে 4টা খাবার খাওয়ানোর জন্য। সেই সন্তানের খাবারটাই যখন আমি মুখে তুলে দিতে পারি না, মা হিসাবে আমি ব্যর্থ। তখন আমার মনে হয়েছিল যে আমি নিজে সুইসাইড করি। আসলে আমার সন্তানের মুখের দিকে আমি তাকাতে পারছিলাম না। আমার সন্তান বারবার আমাকে বলছিল মা আমার জন্য 1 কেজি গোস্ত কিনে নিয়ে আসো, কিন্তু ভাই আমি পারি নাই, আমার দ্বারা সম্ভব হয় নাই। কারণ তুমিও ফেল। আমার বাচ্চা যদি বলে যে বাবা আমাকে একটা জুস দাও, আমি একটা জুস খাবো, বাচ্চার কাছে আমার মিথ্যা কথা বলতে হয় যে বাবা হয়ে একটা শিক্ষক হয়ে, আমি একটা শিক্ষকের সন্তান হয়ে আমার সন্তানের কাছে বলতে হয় বাবা আজকে দোকান বন্ধ হয়ে গেছে, আজকে আর দোকানে মাল নাই, কালকে এনে দিব, আমার পকেটে টাকা নাই। এটা আমি বলি না। বললে বাচ্চা বলবে তুমি কি চাকরি করো, টাকা নাই। আপনি দেখেন আমার আরেকটা বাস্তব ঘটনা যে বলতেছে যে জুস না দিতে পারলে তুমি আমাকে কলা ব্রেড এনে দাও। তখন আমি বলি যে কলা ব্রেড খাইতে হয় জ্বর হলে, জ্বর ছাড়া কলা ব্রেড খাওয়া যায় না, জ্বরের ওষুধ। আমি তাকে বুঝাচ্ছি এরকম, সে বলতেছে তাহলে তুমি দোয়া করো আল্লাহর কাছে আমার যেন জ্বর হয়, আমি কলা ব্রেড এনে দেবো। আমি কি শিক্ষক? আমি কি শিক্ষক না মিথ্যাবাদী? আমি মিথ্যাবাদী বাবা, আমি মিথ্যা। যতগুলো ছেলে আছে সবগুলো ফেল। এটা লজ্জার বিষয়। আমি আমার বাচ্চা তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। আমি এই জাতির কাছে আমার প্রশ্ন যে আমি প্রাইমারি স্কুলে একজন টিচার হয়ে আমার মাস শেষ হলে বেতন হিসাব করতে হয়, আমার সন্তানকে দিব, আমার সন্তান বাসা ভাড়া দিব, আমার বাচ্চাদের পড়ার খরচ দিব, তাইলে চিকিৎসা খরচ দিব, তাইলে যে আমরা এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ কেন এত বঞ্চিত? এটা হাস্যকর, হাস্যকর। এই দেশের জনগণের জন্য হাস্যকর। সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের সাথে কোনো পুরুষ শিক্ষকের কাছে মেয়ে বিয়ে দেয় না। ইভেন এরা বিয়ে করতে ভয় পায়। কেন ভয় পায়? এদের মানে যেই মানুষের বরণ পোষণ করতে হবে, আপনি 11,000 টাকা বেসিক, পৃথিবীর মানে এই বাংলাদেশে কোন জায়গায় কোন পেশা 11,000 টাকা বেসিকে মানুষ চলতে পারে? সিদ্ধান্ত থেকেই আমি এটা করছি। কেউ আমাকে পরিচিত করে নাই, আপনার কেউ আমাকে বলেও নাই, আমি কারোর সাথে তো এটা মতামত নিয়ে করিনি। আমার মনে হয়েছে যে কি রাষ্ট্র আমাদের সাথে খুব খারাপ আচরণ করছে, তাই একটা ভিন্ন রকম প্রতিবাদ জানানো উচিত, তাই আমি এটা বেছে নিয়েছি। বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে একটি টাকাও নেই। আমি এবছর 2025 সালে বাজারে গিয়ে গরুর মাংস কিনতে পারি নাই। পোল্ট্রি মুরগি যেটা আছে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই মানে খুবই ক্ষতিকর, সেইটা আমাদেরকে ওই পথে বেছে নিচ্ছে হয়। বর্তমানে একটা লিপস্টিক কিনতে গেলে, যদি একটা ব্র্যান্ডের লিপস্টিক কিনতে যান, সেখানে কম থেকে 5 থেকে 700 টাকা লাগবে। আপনি যদি আমার সন্তান যে স্কুলে পড়াশোনা করে, তার স্কুলের বেতন হচ্ছে 500 টাকা। আমি শিক্ষক হিসেবে সারাদিন পরিশ্রম করে বেতন পাই 400 টাকা। 25% মাত্র 2500 টাকা দিয়ে বর্তমানে এক কুরবানি ঈদে, অর্থাৎ একটা গরু তো দূরের কথা, আপনি ছাগলের লেজও পাবেন না। আমার ছাত্র মাত্র 8ম শ্রেণী পাস ছাত্র, সেখানে তারা মান্থলি কমপক্ষে দৈনিক কমপক্ষে 1000 টাকা ইনকাম করতে পারতেছে। সেখানে আমি শিক্ষক হিসেবে মাত্র 12,500 টাকায় সেখানে কর্মরত আছি, যেটি দিয়ে আমার পরিবার চালানো সম্ভব হচ্ছে না। যখন আমার স্ত্রী আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। বলেন কি? পরের দিন আমার ছেলে আবার বললো বাবা ইলিশ মাছ খাবো। একটা পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও তুমি এটা ইলিশ মাছ। আমার ওয়াইফ আমাকে বললো এতদিন ধরে ঘরে বসে রয়েছে, একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও। আমি কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে, কিন্তু আমার ওয়াইফকে আমি কিভাবে বলবো যে আমার পকেটে একটা টাকা নেই?
তখন সে আমার মানি ব্যাগ দিল, গিয়ে দেখলো আমার পকেটে মাত্র 80 টাকা আছে। আমার বউ অজরে কেঁদে দিল, বললো আমার আর ঘুরতে যাওয়ার দরকার নাই। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। অভাবের জ্বালা ইচ্ছা করে আত্মহত্যা করি ভাই, আত্মহত্যা করি ভাই, কেন যে শিক্ষক হইলাম বাপ রে বাপ, ও ভাই আমরা কেন যে শিক্ষক হইলাম বাপ রে বাপ। নাম বলবো না, একজনকে জিজ্ঞেস করেছিলাম ভাই আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত নাম বললে চাকরি থাকবে না, শালার বুতেরা চুপ থাক। উনি বললেন আল্লাহর কাছে, শালার বুতেরা দেন, শালার বুতেরা আরে বাড়াইতে হয় না, আল্লাহর কাছে বিচার রইল। ও ভাই স্লোগান দিয়েন না, এবং স্লোগান দিয়ে মেলাম, এবং এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। যার আই তুমি ঠিক দাও কেন শালার পুত ভোট দেন দান আবার ঠিক দাও, সবাই হাত তোলেন। ওই শালার বুতেরা মুনাজাত কর, মুনাজাত কর, ওই পুরো শালার বুতেরা মুনাজাত কর, মাইক আনতে